সন্ধ্যার ছায়া নেমে এসেছে শহরের উপকণ্ঠের পুরনো রাস্তার ওপরে। রাস্তার শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা ভগ্ন ইমারতটিকে ঘিরে বহু গল্প প্রচলিত আছে। কেউ বলে এটি একসময় ধনী জমিদারের প্রাসাদ ছিল, আবার কেউ বলে এখানে নাকি অলৌকিক কিছু ঘটে। অনেকেই সন্ধ্যার পরে পথ মারায় না, কারণ গুঞ্জন আছে রাতের বেলা সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়। অরিন্দম, একজন তরুণ অনুসন্ধানী লেখক, এই গল্পগুলোর সত্যতা যাচাই করতে চায়। তার বন্ধু দীপক ও রিয়া তাকে সঙ্গ দেয়। তিনজন মিলে ঠিক করে আজ রাতেই তারা ইমারতের ভেতরে ঢুকবে। রাত 10টা নাগাদ তারা ইমারতের সামনে উপস্থিত হয়। জীর্ণদশা বাড়িটির বড় বড় জানালাগুলো ভাঙা, ছাদ থেকে পলেস্তারা খসে পড়েছে, আর সিঁড়িগুলো ধুলোয় ঢাকা। ভেতরে ঢুকতেই হালকা শীতল বাতাস তাদের গা ছমছমে করে তোলে। তারা ধীরে ধীরে দোতলায় ওঠে। হঠাৎ করেই নিচতলা থেকে একটা খটখট শব্দ ভেসে আসে। সবাই থমকে যায়। দীপক মোবাইলের আলো জ্বালিয়ে নিচের দিকে তাকায়, কিন্তু কিছুই দেখা যায় না। কিছুক্ষণ পর শব্দটা আবার আসে, এবার যেন কারো পায়ের শব্দ, কিন্তু জবাব মেলে না। তারা সামনে এগিয়ে যায়। হঠাৎ করেই একটা পুরনো দরজা হালকা খোলামাত্র কর্কশ শব্দ করে খুলে যায়, আর ভেতর থেকে ধুলোমাখা বাতাস বেরিয়ে আসে। ভেতরে ঢুকে তারা দেখতে পায় মেঝের ওপর একটা পুরনো কাঠের টেবিল, যার ওপর একটি ধুলো জমা ডায়েরি রাখা। অরিন্দম ডায়েরিটা খুলতেই শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, 1895 সালের এক রাতে আমি এই বাড়িতে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়েছিলাম। কেউ যদি এই ডায়েরি পড়ে, তবে সে যেন জানে এখানে কিছু লুকিয়ে আছে যা কখনো প্রকাশ পায়নি। তারা উত্তেজিত হয়ে ডায়েরির পাতা উল্টাতে থাকে। কয়েক পাতা পড়ার পর তারা জানতে পারে বাড়ির মালিক রাজনাথ বসু একসময় অত্যন্ত নিষ্ঠুর মানুষ ছিলেন। তিনি তার বিশ্বস্ত কর্মচারী হরিদাসকে অকারণে খুন করেছিলেন এবং সেই লাশ বাড়ির নিচতলায় গোপনে পুঁতে ফেলেছিলেন। এরপর থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনাগুলো ঘটতে থাকে। ডায়েরি পড়তে পড়তে হঠাৎ একটা দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। বাতাসের তোড়ে জানালার কাচ চূর্ণবিচূর্ণ হয়ে মাটিতে পড়ে। দীপক চিৎকার করে বলে, এটা কি হচ্ছে? তাদের মনে হতে থাকে যেন কেউ তাদের ওপর নজর রাখছে। রিয়া ভয়ে কাঁপতে থাকে, কিন্তু অরিন্দম সাহস যোগায়। সে বলে, হয়তো এটা কেবল বাতাসের খেলা, আমাদের শান্ত থাকতে হবে। তারা সিদ্ধান্ত নেয় বাড়ির নিচতলায় যেখানে লাশ পুঁতে রাখা হয়েছিল সেখানে অনুসন্ধান করবে। কিন্তু ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ ভেসে আসে। তারা আলো জ্বেলে দেখার চেষ্টা করে, কিন্তু হঠাৎই একটা ছায়ামূর্তি দৌড়ে যেতে দেখা যায়। সবাই ভয়ে জমে যায়, কিন্তু অরিন্দম সাহস করে সামনে এগোয়। একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে তারা বুঝতে পারে সেটি কোনো অলৌকিক ঘটনা নয়। এক ভবঘুরে এই পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে থাকত। সেই ইচ্ছে করে রাতে ভয়ের আবহ তৈরি করত, যাতে কেউ এখানে না আসে। ভবঘুরে স্বীকার করে বহু বছর আগে সে এখানে আশ্রয় নিয়েছিল এবং পুরনো গল্পগুলোকে কাজে লাগিয়ে লোকজনকে দূরে রাখার চেষ্টা করত। অরিন্দম এবং তার বন্ধুরা এবার বুঝতে পারে ভয়ের গল্পগুলোর পেছনে অলৌকিক কোনো শক্তি নেই। মানুষই কখনো কখনো কুসংস্কার আর ভয়ের জন্ম দেয়। তবে ডায়েরির তথ্য অনুযায়ী রাজনাথ বসুর অতীত অপরাধ সত্যি ছিল। তারা স্থানীয় কর্তৃপক্ষকে জানায় এবং পরে সেই স্থান থেকে কঙ্কালের কিছু অংশ উদ্ধার হয়। ভগ্ন ইমারতের রহস্য অবশেষে উদ্ঘাটিত হয় এবং বহু বছরের আতঙ্কের অবসান ঘটে।